ওসিরে ফোন করলাম, ওসি কইলো আমি তো তারা পাঠাইছি তুললা নাম লিখে, কিন্তু আমি সাথে লিখে পাঠাইছি না। খুব সিরিয়াস, কারণ এটা এত জানাবে চাইছে অল্প নেই, যদি ডিফেন্সে না দেখতো, এত ইন্ডিয়া যদি মাত্র কোনো কারণে বাড়িটা দিত, বাড়িটা দিলে শেষ আছে। তারপরে ওই আমার মতন সেগুলোকে আমি মিছিল করবো, কিন্তু আমরা তো তা হারাই না। এটা কিন্তু আমরা কিন্তু এই যে আমি বুঝলাম না আমরা কেন এখন 3 দিন লাগাইছেন অ্যারেস্ট করতে, আমার তো মাথার দরকার আমি একটা ইনফরমেশন দিচ্ছি, তুমি এটা গ্রেভিটি দিকে তুমি তো লগে এফআইআর কনভার্ট করে দিলে, এফআইআর কনভার্ট ইনকোয়ারি করে এফআইআর প্রাইমারি পাই তুমি লগে এফআইআর করে দিলে। এটা কিন্তু আমরা যদি মিসগাইড করি সাংবাদিকরা, তো এখানে ধরেন হ্যাঁ তো মানে মাথার উপরে পড়তো, তাহলে একটু বড় ঘটনা ঘটতে গেল। তো কইছি এর কিন্তু আমরা অ্যাকশন কিন্তু করতে আমরা তো কালকে থেকেই বুঝেছি আপনার কমপ্লেন মনে করে তো কমপ্লেন না, এটা কমপ্লেন হয়তো এটার ভিত্তিতে আমরা তারা না দায়িত্ব তো জিজ্ঞেস করতে না পারে, কোনো স্টেটমেন্ট দিতে রাজি না, কোনো স্টেটমেন্ট দিতাম না। এটা কেমন পুলিশ কাজ না এটার ভিতরে যে এটা একটা তার একটা বাজে অভিজ্ঞতা আছে। এটা শুনে বাজে এই আমরা দেখেছি শুনেছি, এবং পরশু দিন রাতে একটা বিয়ে বাড়িতে বুথের 21 নম্বর বুথের 22 নম্বর বুথের সেক্রেটারি প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট জয়ন্ত গুপ, ওকে খুবভাবে মানে উদ্দেশ্যমূলকভাবে কেন মণ্ডল প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত নিউজ করে না এই অভিযোগ তুলে ওরা বলছে যে মণ্ডল প্রেসিডেন্ট এখানে যিনি আছেন ইনি নাকি কোটি কোটি টাকা দুর্নীতি করছেন, তো কেন এই নিউজ বেরোয় না। ওকে খুব মারধর করেছে সবার সামনে, এবং সবচেয়ে আনফর্চুনেট এটা ইট নিয়ে দুটো উট নিয়ে ওকে জানে মারার জন্য চেষ্টা করেছে। এবং ওই ঘটনাস্থলে 2জন পুলিশ অফিসার ছিল, কী নাম তারা? একজন অজিত দেব বর্মা আর একজন হলো রঞ্জিত সরকার, 2জনের সামনে মেরেছে। এবং ওই 2জন পুলিশ অফিসারও ওই বুথে যিনি যে প্রাক্তন একটা দুর্বৃত্ত ড্রাগ পুলার ড্রাগের ব্যবসা করে নেশাখোর, ওকে ভয় পাচ্ছে, ওরা ভয় পেয়ে ওরে কিছুই করেনি এবং ওকে তুলেও আনেনি। ওসি বলেছিল ওদেরকে অ্যারেস্ট করে আনার জন্য, একটা ড্রাগ পুলারকে যে ড্রাগের ব্যবসা করে। তো আমার কাছে মনে হয় যারা অ্যাকশন করেনি পুলিশ 2জন অফিসার ছিল, ওরাও হয়তো ড্রাগের শেয়ার পেতে পারে ওদের কাছ থেকে, ড্রাগেরও তো ভাগবাটোয়ারা পায়। এবং কেন ওকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, ও স্পেসিফিক সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছে ঘটনার দিনে ওকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে আশিসকে, ও সাংঘাতিক অসুস্থ ছিল। তো এরপরেও পুলিশ ব্যবস্থা নেই। আজকে আমরা এডিশনাল এসপির সাথে দেখা করেছি, আনফর্চুনেট এডিশনাল এসপি জানেই না কার উপর অ্যাটাক হয়েছে, এটা জানেই না যে মানে আশিসের উপর, আশিস এত সিনিয়র সাংবাদিক, ওর উপর অ্যাটাক হয়েছে। মানে এই হলো পুলিশের এখানকার পুলিশের অবস্থা। তারপরেও পুলিশকে আমরা এডিশনাল এসপিকে বলেছি, এসপি সাহেব ছুটিতে আছে, যিনি চার্জে ছিলেন রতিরঞ্জন বাবু উনিও নেই। তো আমরা এডিশনাল এসপিকে বলেছি 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে, নন বেলেবল সেকশন দিতে হবে, এবং 2জন পুলিশ অফিসার যারা ঘটনাস্থলে ছিল ওরা যেমন ব্যবস্থা নেই ওদেরকে সাসপেন্ড করতে হবে। যদি না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। আমরা খোয়াই এসেই আমরা এখানে অবরোধ করব, আমরা এখানে বসবো, রাজ্য সাংবাদিকরা এখানে আমরা ধর্ণা করব, কারণ আমরা এই ইস্যুটা ছেড়ে দেবো না। এটা আবার কোনো এর আগেও একবার আশিস চক্র উপর আক্রমণ করেছি, এই ড্রাকুলার এই দুর্বৃত্তটা, এই কী নাম জয়ন্ত গোপ এসে বাড়ি করে হামলা চালিয়েছে। তো একজন দুর্বৃত্ত দিনের পর দিন সাংবাদিকের উপর, একটা নেশাখোর সাংবাদিকের উপর দিনের পর দিন হামলা চালিয়ে যাবে, আর আমরা এটা বসে বসে দেখব, এটা হতে পারে না। তো আজকে আমরা আলটিমেটাম দিলাম, পুলিশকে সুযোগ দিলাম, এসপি সাহেবও বলেছে, এডিশনাল এসপি সাহেবও বলেছে ব্যবস্থা হবে, আমরা দেখব, 2-3 দিন দেখব, এরপরে আমরা যা করার এটা আমরা করব।